গুড মর্নিং, দীপলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকালবেলা এখনো 6টা বাজেনি, বেরিয়ে পড়েছি আমি, মা আর এই যে বেটু। গুড মর্নিং করে দাও। আমরা কলকাতা যাচ্ছি, মানে মাসির বাড়ি কলকাতা নয়, বাটানগর যাচ্ছি। অনেক দিন পরে যাচ্ছি একই জায়গায়, তো সকালবেলা যাচ্ছি। এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘর থেকে শুরু করতে পারিনি ব্লগটা, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এখন বেরোলাম, এখন যাচ্ছি। 6:40 ট্রেন, দেখি কটার দিকে পৌঁছাই। আর আমার শরীরটাও ভালো নেই, সেই নিয়ে যেতে হচ্ছে, কাজ আছে যেহেতু। চলো এবার টোটো ধরবো। লেফট লেফট, চলো যাওয়া যাক, জার্নি শুরু করা যাক। তারপরে যেমন যেমন হবে সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে হিয়ারানি চললো, হিয়ারানি দিয়ান। মাকেও পিঠে ব্যাগ দিয়েছি, তাহলে মায়ের ঝাড়গ্রাম যেতে সুবিধা হবে পিঠে ব্যাগ নিয়ে। পিঠে ব্যাগ হলে না ভারটা বোঝা যায় না। মা, আমাদের জলের বোতল নিয়েছো? হ্যাঁ, ওটা ঢুকিয়ে নিয়েছি। আজকের কলকাতা যাওয়াটা মায়ের একারই ছিল। মা ঝাড়গ্রাম যাবে তোমাদেরকে আগেই বলেছিলাম, তো ওখান থেকে দিদাকে নিয়ে, মামকে নিয়ে তারপরে মা যাবে। ওখানে মামেরও কিছু কাজ আছে, তো সেই সব কাজ করতে তিনজনে মিলে যাবে। তারপরে মাম ব্যাক করবে, দিদা আর মা থাকবে বেশ কিছুদিন। তো সেই জন্য তো আমার একটা কাজ পড়ে গেছে হুট করেই, ওই জন্য মায়ের সঙ্গে আমিও চলে যাচ্ছি। কালকে সোমবার আছে, কালকে কাজটা করব। আজকে সানডে আমরা যাচ্ছি, সোমবার কাজ করে যদি সোমবার বিকেলে হয় ফিরে আসবো, না হলে মঙ্গলবার দিন ব্যাক করব আমরা। আর মারাও মঙ্গলবার দিন চলে যাবে হচ্ছে ঝাড়গ্রাম। এ দেখো, কথা বলতে বলতে বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, আর আকাশের অবস্থা ভীষণ খারাপ। আর তো চলো এখন টিকিট কেটে ট্রেনে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা ট্রেনে উঠে গেছি, এই যে আমি আর হিয়া। তো চলো ট্রেনে উঠে গেছি। ট্রেনটা এখনো ছাড়ার সময় হয়নি, 6:40 ছাড়বে। এখনো খানিকটা সময় আছে। বিস্কিট প্যাকেট মা একটা আনতে গেল। সামনাসামনি দোকান যদি, হ্যাঁ আছে দোকান, না আমার সময় হয়নি। বিস্কিট প্যাকেট নিয়ে আসলে বিস্কিট খেয়ে আমরা চলে যাবো। বিয়ানে যে দোকানে যাচ্ছে, আর এসে আর আসলাম, আর দেখছি ট্রেনটা দিয়েও দিয়েছে আজকে আগে থেকেই, তো ওই জন্য অসুবিধা হয়নি। জায়গাও পেয়ে গেছি, বসে গেছি, এখনও জায়গায় আছে। এবার যাওয়া যাক। বর্ধমান জংশন, হাওড়া জংশন যাবার ধীরগতির ট্রেন। তো তোমার অনেকদিন পরে এরকম ট্রেনে চাপছি। সেই লাস্ট কাশ্মীর গেছিলাম, তারপরে মনে হয় এই যাচ্ছি, আর মাঝখানে তো যাইনি। ট্রেন পরিষ্কার করা, ট্রেনে নিয়ে সমস্ত ট্রেনের জিনিসই দেখা হয়। শোনো, এই যে প্ল্যাটফর্ম, মা নিয়ে চলে আসবে। তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, যাওয়া যাক এখন। ট্রেন তার নিজের সময় ঠিক ছেড়ে দিয়েছে, ট্রেন চলতেও শুরু করেছে, তবে কামরাটা এখন বেশ ফাঁকা আছে। বললামই আজকের সানডে, আর সকাল সকাল 6:40 বেরিয়েছি, তাই খুব একটা বেশি ভিড় পাইনি। আর মেয়েকে নিয়ে গেলে চেষ্টা করি একটু হালকা ফুলকা ট্রেন থাকলেই ভালো হয়, কারণ বুঝতেই পারছো 2 থেকে 2.5 ঘন্টা ট্রেনে কাটানো একটা ছোট বাচ্চার পক্ষে ভীষণ কষ্টকর। আর যখন বাচ্চা ফোন দেখে না, ফোন দেওয়া হয় না, সেক্ষেত্রে ওর টাইম কাটানোটা ভীষণই কষ্টকর ব্যাপার। তো গল্প করতে করতে কতক্ষণই আর যাবে।
আর ঘুমোতেও চায় না। এখন বড় হচ্ছে যেহেতু, আগে ছোটোবেলায় কি ট্রেনে উঠলে ঘুমিয়ে যেত, এখন বড় হচ্ছে বুঝতে শিখছে, তাই ঘুমও খুব একটা ঘুমোয় না। তো সেই জন্যই ফাঁকা ফাঁকা থাকলে কি নিজেদের মধ্যে হাসি ঠাট্টা গল্প করতে করতে পৌঁছে যাওয়া যায়। আর ভিড় হলে বিরক্তি, আমার মেয়ের তো একটু ভিড় ভাড় পছন্দ নয়, তাই একটু বেশি বিরক্ত হয়ে যায়। তো সেই জন্যই চেষ্টা করি ফাঁকা ট্রেন, আর আজকে লাকিলি ফাঁকা ট্রেন পেয়েছি। তো চলো এবার যাওয়া যাক। চলো আমরা পৌঁছে গেছি মামের এখানে। এসে চাও খাওয়া গেল, মুড়িও খাওয়া গেল, তারপরে অন করেছে যে সৌমি বসে আছে মুখ ভেটকে, মাংস রান্নার জন্য মুখ ভেটকে বসে আছে। মামকে দেখানো যাবে না এখন, কালি লাগিয়েছে বলে সাজগোজ করবে, তারপরে ওকে দেখানো হবে। তো চলো এখন রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। দেখছি তো অনেক কিছুই তোড়জোড় চলছে, মাছ মাংস, আজকে রবিবার বলে কথা। আর ওইদিকে আরেকজন চলে গেছে পাকুর সঙ্গে পড়তে। তোমার কি পুজো হয়েছে? চলো জামা টামা ছাড়ি, তারপরে আসবো। কেউ ডাকছি মনে হয়, দেখো এমনি। এই জায়গার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে, আমার কত ভিডিও আছে বলো। আজকে ইচ্ছে করলো তোমাদেরকে আবার নতুন করে একবার দেখাতে। আগের ভিডিওতে কত দেখেছো এই দৃশ্যগুলো। এই যে এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, আমরা ঢুকেছি তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই নিজের রাস্তা দিয়ে তোমাদের হিয়ারানি স্কুল যেত। আর এই যে বড় বিল্ডিংটা আছে, বড় বিল্ডিংয়ের কাছাকাছিই তোমাদের হিয়ারানির স্কুলটা ছিল। সব কিছুই মাঝে শান্তির বাড়ি বরিশোধরা মাঝে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। নিজে বসে বসে দেখছিলাম আর সেই দিনগুলোর কথা ভাবছিলাম। এই যে মামদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটাই দেখাচ্ছি তোমাদেরকে, এই ফ্ল্যাটটাতেই আমরা থাকতাম, এই বিল্ডিংটাতে। এই ফ্ল্যাটটাতে নয় প্রপার, এই বিল্ডিংটাতে থাকতাম, এই যে এই বিল্ডিংটাতে। আর হিয়ারানির বললামই ওই বড় আর ছোট মেশানো যে ফ্ল্যাটগুলো আছে, ওর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তোমাদের হিয়ারানির স্কুল ছিল এই মাঝখানে, রাস্তাটা নিচের দেখালাম, ওটা দিয়ে আমরা স্কুল বেরিয়ে যেতাম। তারপরে মেন রাস্তাটাও দেখাচ্ছি, যে রাস্তা ধরে আমরা স্কুল যেতাম সেটাও এখান থেকে দেখা যায়। যে দেখো দুটো ফ্ল্যাটের মাঝে যে গাড়িটা গেল, ওইটা দিয়ে ওই রাস্তাটা ধরে আমরা স্কুল যেতাম। প্রচণ্ড মনে পড়ছিল সেই পুরনো দিনের কথাগুলো, এত মনে পড়ছিল যে বসে থাকতে থাকতে ইমোশনালি হয়ে পড়ছিলাম। এই যে দেখো আমি বসে বসে একা কী করব, বৃষ্টি দেখছি আর ওই সব কথা ভাবছি। মনে হচ্ছিল সেই দিনগুলো কি ভালো ছিল, এখানে কাটানোর মুহূর্তগুলো। আর কি করা যাবে। এবার দেখানো যাবে মাথা ধুয়েছ। মা ও বেনারসি পরবে, তারপর ওকে আমি দেখাবো। না না, ও দেখানো যাবে না, ও বেনারসি পরবে তারপরে দেখানো যাবে। হ্যাঁ মাছি ধর। এটা কি হচ্ছে? আমি তোর মামকে বললাম চান করে আসবে, নামাবে তোর মাম ঘি গরম মশলা দিয়ে। ছাতুর তরকারি আর কি হবে? ইলিশ মাছ, ইলিশ মাছের ঝাল, বেটুর মাংস। আর আমাদের মাংসটা সৌমির ওখানে হচ্ছে নাকি, এখনো কিচ্ছু হয়নি, 1টা বাজতে যায়, এখনো কোনো রান্না হয়নি। মানে বসে আছে একজন, শুয়ে আছে, আর কোনো রান্না হয়নি। ছাতু বসেছে, আর মাংস হয়নি, মাছ হয়নি। চিকেনটা বসিয়ে দিতে বলবো, হ্যাঁ সব মাখিয়ে দিয়েছি। গুড ইভিনিং, সন্ধেবেলা আবার চলে এসেছি। সারাদিনে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। এইভাবেই দিনটা কেটে গেল। কালকে তো সারা দিনটা বাইরে কাটবে, মনে হয় না তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারবো আমি। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণ খারাপ, কি করে কি করব আমি বুঝতে পারছি না। এমন দিনে এলাম। আর হিয়ারানি যেহেতু পরীক্ষা আছে, তাই খাতা বই নিয়ে এসেছি, ওকে একটু পড়তেও বসিয়েছি। তো এই দেখো ও পড়ছে, আমি ওর পাশে বসে আছি।
করেছি, তো ভাবলাম না ভিডিওটা তো এবার যত বড়ই হোক এবার শেষ করতে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন অবশ্যই দেখা হচ্ছে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো আসছি, কাল আবার আসবো তোমাদের সামনে।